কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি ফ্ল্যাটের ফুল কমপ্লিট হয়ে গেছে টাইস। এখন এখানে ফ্ল্যাট ওনার যে নিয়ে আছে বা ফ্ল্যাট মালিক যিনি আছে উনি এখন চাচ্ছে এখানে সিলিং শাওয়ার করতে। তো ওনার কথা মতো আমরা এখানে সিলিং শাওয়ার করে দেওয়ার জন্য টাইস কাটিং করছি। এখানে আমাদের বরাবর দুইটি টাইস এখানে কাটিং করা হচ্ছে। দেখতে পাচ্ছেন টাইসের জয়েন্টে পড়েছে, মানে আমাদের পাইপটা টাইসের সেন্টারে। তো এই পাশের টাইসটি এবং ওই পাশের টাইসটি দুটোটা টাইসই কাটা পড়ছে এখানে। তো যাই হোক, যেহেতু উনি চাচ্ছে ওনার ফ্ল্যাটে উনি সিলিং শাওয়ার করবে, তাই এটা এখন করে দিতে হচ্ছে। তো এখানে কাজ করতে একটু ঝামেলা হচ্ছে, যেহেতু টাইলস লাগানো, মশলা দেওয়া। তো আমাদের কাটিং করতে বা উপরে হোলটা করতে একটু ঝামেলা হচ্ছে। তারপর আমরা করে ফেলেছি। এখানে আমরা যে হোলটি করেছি এটা হলো 22 ইঞ্চি সেন্টারে করেছি, এবং এটা আমরা ড্রিল মেশিন দিয়ে ডাইরেক্ট হোলটা করে দিয়েছি, যাতে করে আমাদের পাইপটি ইজিলি ঢুকে যায়। দেখতে পাচ্ছেন খুব সহজে আমাদের পাইপটি ইজিলি এখান থেকে আপ ডাউন করছে। এবং সিলিং শাওয়ারের জন্য এখানে কিন্তু আমরা শুধুমাত্র মেল সকেট ব্যবহার করেছি, ফিমেল সকেট ব্যবহার করিনি। মেল সকেট ব্যবহার করলে যেই উপকার দিকটা আছে সেটা হলো, মেল সকেটটা ব্যবহার করলে আপনার সিলিং শাওয়ারের সাথে এক্সট্রা কোনো ফিটিংস ব্যবহার করা লাগে না। নরমালি শুধু সিলিং শাওয়ারটা লাগিয়ে দিলেই হয়। কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।